নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমরাও ভালো আছি। যেহেতু দেশে নেট ছিল না, তাই এই কয়েকদিন কোনো ব্লগ আসেনি। তো এটা ছিল বেশ কিছুদিন আগেই সকালবেলা। তো এখন যেহেতু আম পাওয়া যাচ্ছে, আমাদের বাসায় সবারই আম, চিড়া, দুধ দিয়ে নাস্তা করতে খুব ভালো লাগে, তাই সকালে এগুলোই ছিল আয়োজন। এরপর বরের যেহেতু একটু ঠান্ডা ছিল, তাই সে বললো একটু চা করে দিতে। তারপরেই তো আমি বেশি করে আদা লবঙ্গ দিয়ে খুব সুন্দর করে তাকে একটু চা করে দিচ্ছিলাম, আর আমিও খেয়ে নিচ্ছিলাম। তারপরে ও বাজারে গিয়েছিল, বাজার থেকে আজকে নিয়ে এসেছে সে হচ্ছে পাবদা মাছ। তারপর ফ্রিজে যেহেতু ছিল হচ্ছে ডাঁটা, তো ডাঁটা আলু দিয়ে একটা সরিষার চচ্চড়ি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এই তো বাজারগুলো নামাচ্ছিলাম, দেখছিলাম কী কী আনছে। তো এখানে অনেক সবজি টবজি সব কিছু নিয়ে এসেছে। একটা বড় লাউ এনেছে। তো এগুলো সব কিছু গুছিয়ে এখন আমি রান্নার কাজে চলে যাব। তো রান্না টান্নাও হয়ে গিয়েছিল, আর মাঝখানে অনেক কাজ করেছি। বাবুর সব কাঁথা টাথা ধোয়া, স্নান ধান করা, রান্না করা সব কিছু করে এই তো এখানে আজকে পাবদার ঝোল, তারপরে আমরা চাটনি, ডাঁটা আলুর চচ্চড়ি আর পাবদা মাছের একটু ভুনা করেছিলাম। এটাই ছিল আমাদের দুপুরের খাবার। তারপর সন্ধ্যার সময় হঠাৎ মনে হলো যে একটু ভালো কিছু খাই। আর মাঝে মাঝে কিন্তু কিছু উপলক্ষ উদযাপন করতে ভালোই লাগে। তো এইখানে একটু করে নিয়েছিলাম পায়েস, তারপর লুচি, আলুর দম, আর হচ্ছে আমার বরের হচ্ছে পুডিং খেতে খুবই ভালো লাগে, একটা পুডিংও করে নিয়েছি। তো এরপরে আমরা সবাই মিলে বিকেলের নাস্তা করি এগুলো দিয়ে করে। যেহেতু একটু ভারী হয়ে গেছিলো, রাতে তেমন আসলে সবাই খায়নি। তারপরে এই তো আমার দুষ্টু বুড়ি, তার চোখে ঘুম নেই, সে হচ্ছে এখন খেলার মুডে আছে। সে খুবই দুষ্টু করে এখন। আগে খুব ঘুমাতো, এখন ঘুমায় না। তবে ও অনেক লক্ষ্মী, রাতে ঘুমায়, দিনে অতটা ঘুমায় না। তো ওর সাথে আমরা খেলা করছিলাম, এটা রাতের বেলা ছিল। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর কিছু ব্লগ আপনাদের উপহার দিতে পারি, আমার স্মৃতিগুলো যাতে ধরে রাখতে পারি এইভাবে। তো আপনাদের সাপোর্ট পেলে বা উপদেশ পেলে আমি আরও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। আপনারা আমাকে বলতেও পারেন যে কী করলে ভালো করা যায়। তো এই তো দুষ্টু বুড়ির সাথে গল্প করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল তখন। সে আসলে রাত্রে দেখা যায় 1:30-2টার সময় ঘুমায়, আর এখন হাঁটা শিখবে হয়তো সে। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।